একজন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র পরিবারের জন্য। কখনো ভেবে দেখেছেন গুলিস্তানের পুরনো জুতার দোকানে বাচ্চাদের জুতা কেন থাকে না? এর আসল কারণটা জানলে কষ্ট পাবেন। গুলিস্তান ফ্লাইওভারের নিচে পুরনো জুতার মার্কেটগুলো বহু পুরনো। সারি সারি দোকানে সাজানো নানা ডিজাইন ও রঙের জুতা, একেবারে ব্র্যান্ডেড থেকে সাধারণ সব ধরনের জুতাই মিলবে এখানে। এইসব দোকানে হাজারো মানুষ ভিড় করেন কম দামে একজোড়া জুতা কিনতে, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন সেখানে শুধু পুরুষদের জুতোই বিক্রি হয়। আপনি যতই খুঁজুন নারী কিংবা শিশুদের জন্য কোনো জুতা খুঁজে পাবেন না। কিন্তু কেন? এই প্রশ্ন কি কখনো এসেছে নিজের মনে? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ভিডিওতে এই বিষয়টি উঠে আসার পর থেকে এটা নিয়ে অনেকের বিবেকে কড়া নাড়ছে। আসলে এই ক্ষুদ্র বিষয়টির পেছনে লুকিয়ে আছে পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসার এক নির্মল সত্য। আসলে পুরনো এইসব জুতো কেবলমাত্র বাবাদের জন্য। একজন বাবা নিজের জন্য পুরনো জুতো কিনতে পারেন। কখনো কি শুনেছেন বাবারা তার সন্তান কিংবা স্ত্রীর জন্য পুরনো জুতো কিনেছেন? বাবা নিজে হয়তো পুরনো জুতো পরেন, কিন্তু তার সন্তান যেন নতুন জুতা পরে ঈদ করতে পারে, স্ত্রী যেন ভালো কিছু ব্যবহার করতে পারে, সেটাতেই তার স্বস্তি। একজন বাবা তার সন্তানকে কখনো পুরনো কিছু কিনে দেবেন না, কারণ তিনি চান তার সন্তান ভালো থাকুক, সুন্দর থাকুক, সম্মানের সাথে বেড়ে উঠুক। তাই গুলিস্তানের পুরনো জুতার দোকানিরা জানেন এই দোকান থেকে কোনো বাবাই তার সন্তানের জন্য জুতা কিনতে আসবে না। তার পকেটের টাকা না থাকলেও সেই সন্তানের জন্য নতুন জুতাই কিনবেন। যতই কষ্ট হোক, প্রতিটি সংসারে দেখা যায় ঈদের বাজারে মায়েরা ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় জুতা কেনার কথা ভাবেন, কিন্তু বাবার নতুন জামা জুতা প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। সন্তানদের আনন্দের জন্য বাবারা বছরের পর বছর একই পুরনো শার্ট, ছেঁড়া স্যান্ডেল বা মলিন পাঞ্জাবি এসব ব্যবহার করে ঈদ পার করে। স্ত্রী ও সন্তান নতুন জামা পরে ঈদগাহে যান, আর বাবা হয়তো তার পুরনো পাঞ্জাবির বোতাম বদলে ঠিকঠাক করে নেন, কারণ বাবাদের চাওয়াটা খুবই সামান্য, অতি সামান্য। পরিবারের মুখে হাসি দেখতে পারলেই তারা তৃপ্ত হন। একজন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন শুধু পরিবারের জন্য। সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হলে সবাই বলে মা অনেক কষ্ট করেছেন, যা চিরন্তন সত্য। কিন্তু সেই সন্তানের পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া, খাবার, চিকিৎসা এসবের পেছনে যে মানুষটা নীরবে সংগ্রাম করে গেছেন তিনি হচ্ছেন বাবা। নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করুন, বাবাকে কখনো কি নতুন জামা কিনে দিয়েছেন? তার জন্য নতুন একজোড়া জুতো কিনেছেন? অনেকেই হয়তো এসব নিয়ে কখনোই ভাবেননি। গুলিস্তানের একজন দোকানিকে যখন প্রশ্ন করা হয় আপনার দোকানে কেন শিশুদের পুরনো জুতা নেই, তখন তার উত্তর ছিল, আপনি কি আপনার সন্তানদের জন্য পুরনো জুতা কিনবেন? তাকে পুরনো জুতা পরাতে পারবেন? আপনি অবশ্যই চাইবেন সে নতুন জুতা পরুক। তাই আমরা শিশুদের জন্য পুরনো জুতা রাখি না, কারণ কোনো বাবা কখনোই সন্তানের হাতে পুরনো জুতা তুলে দেবেন না। এই উত্তর আমাদের মনে করিয়ে দেয় বাবারা ঠিক এমনই হয়। নিজের যতই কষ্ট হোক না কেন, সন্তানের জন্য তিনি সবটুকু উজাড় করে দেন। বিনিময়ে কিচ্ছু চান না, কিচ্ছু না। তো বন্ধুরা, এই ছিল বাবাদেরকে নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের।